এবার যুদ্ধে বাংলাদেশকে পাশে চাচ্ছে আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান। গাদ্দার সৌদি, দুবাইয়ের মতো মুসলিম দেশকে পাশ থেকে হটিয়ে হঠাৎ করেই বাংলাদেশকেই কেন চাচ্ছে ইরানের রাষ্ট্রদূত জলিল রেহিমি জাহানাবাদী? খামেনিকে চিরতরে সরিয়ে দেওয়ার পর মধ্যপ্রাচ্যের বুকে যখন একের পর এক বেইমানির নোংরা খেলা চলছে, তখন চরম আত্মমর্যাদা সম্পন্ন ইরান এক অবাক করা আবদার করে বসল ঢাকার কাছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো গাদ্দার মুসলিম দেশের এক কানাকড়ি অর্থ বা লজিস্টিক সাপোর্ট তাদের দরকার নেই। কিন্তু কেন আরবদের বাদ দিয়ে সরাসরি বাংলাদেশের দিকে হাত বাড়ালো তেহরান? গত ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে মধ্যপ্রাচ্যের বুকে এক চরম বেইমানির নাটক সাজানো হয়েছিল। শনিবার সকালে সিআইএ যখন গোপন সূত্রে খবর পেল যে তেহরানের একটি অতি গোপনীয় সুরক্ষিত জায়গায় মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এবং রিয়ার অ্যাডমিরাল আলী শামখানির মতো শীর্ষ সামরিক কর্মকর্তারা এক জরুরি বৈঠকে বসেছেন, তখন মুহূর্তের মধ্যেই তারা হামলার ছক কষে ফেলে। ঘড়ির কাঁটা ধরো একেবারে নিখুঁত হিসাব কষে ইসরায়েলের সময় ঠিক ভোর ৬টায় যুদ্ধবিমানগুলো গোপন ঘাঁটি থেকে আকাশে ওড়ে। তেহরানার সময় ঠিক সকাল ৯:৪০ সেই সুরক্ষিত জায়গায় আকাশ থেকে আছড়ে পড়ে একের পর এক ভয়ানক মিসাইল। মূল জমায়েত থেকে একটু দূরে পাশের একটা ভবনে বসে দাপ্তরিক কাজ করার সময় ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ওই প্রথম দিনেই চিরদিনের জন্য পরপারে পাঠিয়ে দেওয়া হয়। আর এই পুরো ঘটনার পেছনের নাটের গুরু কে তা জানলে যে কারো চোখ কপালে উঠবে। রয়টার্সের খবর বলছে, এই শয়তানি চাল চেলেছেন খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। লোকটা কী পরিমাণে চতুর আর ভণ্ড তা এবার পুরো দুনিয়া হাড়ে হাড়ে টের পেয়েছে। কিছুদিন আগেই সে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে একেবারে গলায় গলায় খাতির জমিয়েছিল। কথা দিয়েছিল সৌদি আকাশসীমা কোনোভাবেই কাউকে ব্যবহার করতে দেবে না। অথচ এই ভণ্ডামির আড়াহে গত পুরো ১ মাস ধরে সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার ফোন করে ইরানে আঘাত হানার জন্য অনবরত কুবুদ্ধি দিয়ে গেছে। তার এই শয়তানি বুদ্ধি ছিল মূলত ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে দাবার গুটি বানিয়ে পুরো মধ্যপ্রাচ্য নিজের কবজায় নেওয়ার এক চতুর কৌশল। তলে তলে যুক্তরাষ্ট্রের কান ভারী করে কিভাবে নিজের মুসলিম ভাইয়ের বুকে ছুরি বসানো হলো, সেই পিলে চমকানো বেইমানির খবর এখন সবার হাতে। ২৮ তারিখ প্রথম দিনেই খামেনিকে এমনভাবে বিদায় করার পর ক্ষোভে ফেটে পড়ে পুরো ইরান। এত বড় একটা ঘটনার পর মধ্যপ্রাচ্যের ওইসব গাদ্দার আরব দেশগুলোর গলা থেকে টু শব্দটিও বের হয়নি। সবাই যেন মুখে কুলু এঁটে বসে আছে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর এই চরম বেইমানি আর গাদ্দারির পর ইরান এখন খুব ভালো করেই চিনেছে কে আপন আর কে পর। খামেনির বিদায়ের পর ইরান যখন রাগে ফুঁসছে, তখন গাদ্দার আরবদের বাদ দিয়ে তারা বাংলাদেশের দিকে হাত বাড়িয়েছে। আর ঠিক এই কারণেই গত ৪ মার্চ ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রেহিমি জাহানাবাদী এক অবাক করা চাওয়ার কথা তুলে ধরেন। সব আরবদের বেইমানির পর ইরান কেন বাংলাদেশকে আপন ভাবছে, তার পেছনের কারণটা একেবারে জলের মতো পরিষ্কার। বাংলাদেশ একটি মুসলিম দেশ এবং একই সঙ্গে ওআইসি ও ন্যাটো সদস্য। তাই তারা শুধু চায় বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশ যেন এই লুটেরাদের সরাসরি নিন্দা করে তেহরানের পাশে দাঁড়ায়। ইরান গোটা বিশ্বকে প্রমাণ করে দিয়েছে যে তারা কতটা সাহসী এবং কারো কাছে মাথা না নোয়ানো এক দেশ। রাষ্ট্রদূত পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো বিশাল সামরিক শক্তি তাদের রয়েছে। পর্যাপ্ত ড্রোন আর তেজি সব মিসাইল তাদের ভাণ্ডারে মজুদ আছে। তাই তেহরান অন্য কোনো দেশের কাছ থেকে এক কানারি অর্থ বা লজিস্টিক সাপোর্ট চায় না, ব্যাস একটি নৈতিক সমর্থন, এতটুকুই তাদের চাওয়া। ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয় সঠিক হিসাব এই মুহূর্তে তার কাছে না থাকলেও তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিয়মিত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছে। যখনই কোনো সহযোগিতার প্রয়োজন হবে, ইরান সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি ভরসা দিয়েছেন। খামেনি শহীদ হওয়ার পর ওই লুটেরা ইসরায়েল, যুক্তরাষ্ট্র আর গাদ্দার সৌদি ভেবেছিল ইরান এবার একেবারে ছন্নছাড়া হয়ে পড়বে। তারা দিবাস্বপ্ন দেখেছিল যে শীর্ষ নেতাদের অকেজো করে দিলেই তেহরানের পতন ঘটবে আর তাদের একেবারে কেল্লা সতে হয়ে যাবে। কিন্তু খামেনির বিদায়ের পর ইরান যে এমন ভয়ঙ্করভাবে চেতে যাবে, সেটা ওই বেইমানরা স্বপ্নেও ভাবেনি। তাদের সেই কুবুদ্ধি এখন বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে এসেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে ৩ সদস্যের একটি শক্তিশালী কাউন্সিল খুব দ্রুত দেশের হাল ধরেছে। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ একেবারে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, এর জন্য ট্রাম্প আর নেতানিয়াহুকে চরম মূল্য চোকাতেই হবে।
এএফপি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রবিবার সকালেই শুরু হয় ইরানের ভয়ঙ্কর মিশন অপারেশন ট্রু প্রমিস। খামেনির শাহাদতের পর এক মুহূর্ত দেরি না করে ইরান তাদের তেজি সব ব্যালিস্টিক মিসাইলগুলোর নিশানা সরাসরি ঘুরিয়ে দেয় ওই বেইমান সৌদি, সংযুক্ত আরব আমিরাত আর কাতারে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে। কাতারের দোহায় কমপক্ষে 11টি বিকট আওয়াজ শোনা যায়। মিসাইলের আঘাতে চারপাশ একেবারে লণ্ডভণ্ড হয়ে যায়। এতে আন্তঃস্টিন জোন মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এর আগে ৩রা মার্চ রাতে দুবাইয়ে মার্কিন কনসুলেটের কাছেও ড্রোন হামলা করে ইরান তাদের ভেলকি দেখিয়েছে। রিয়াদের বুকেও কান ফাটানো আওয়াজে কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠেছে। এইভাবে একের পর এক পাল্টা আঘাত হানতে হানতে আজ যুদ্ধের পঞ্চম দিনে এসে পরিস্থিতি একেবারে ভয়ানক রূপ নিয়েছে। পঞ্চম দিন সকালেও ইসরায়েল আর যুক্তরাষ্ট্র মিলে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ছোড়ার জায়গা এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে ব্যাপক হামলা চালিয়েছে। এই নোংরা হামলায় ইরানে আহতদের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। শুধু ইরানেই নয়, লেবাননেও ব্যাপক হামলা চালিয়েছে নেতানিয়াহুর এই লুটেরা বাহিনী। ট্রাম্প প্রশাসন এই নোংরা হামলার নাম দিয়েছে অপারেশন FF ফিউরি। পারমাণবিক স্থাপনা ধ্বংসের এক ধোঁয়া আর মনগড়া অজুহাত দিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বের সামনে নিজেকে ধোয়া তুলসীপাতা প্রমাণের ধান্দায় আছেন। কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এবং মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি যখন একেবারে সাফ জানিয়ে দিল যে আগামী ১ দশকেও ইরানের পারমাণবিক বোমা বানানোর কোনো প্রমাণই তাদের হাতে নেই, তখন এই কথা শুনে হোয়াইট হাউসের কর্তারা রীতিমতো ভিমড়ি খেয়ে গেছেন। গোটা দুনিয়ার সামনে এমন ডাহা মিথ্যাচার ধরা পড়ে যাওয়ায় পেন্টাগনের কপালে এখন চিন্তার ভাঁজ পড়ে গেছে। তারা এখন ঘাম ছুটিয়ে নিজেদের বাঁচার রাস্তা খুঁজছে। দখলদারি দেশগুলো এখন ইরানের এই পাল্টা আঘাত সামলেতে গিয়ে রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে। ইসরায়েলের রাস্তায় রাস্তায় এখন শুধু কান ফাটানো সাইরেন বাজছে। আকাশ থেকে যখন ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল ঢেয়ে আসছে, তখন তা আটকাতে গিয়ে নেতানিয়াহুর বাহিনীর একেবারে লেজে গোবরে অবস্থা। হামলার প্রথম দিনে ভেবেছিল যুদ্ধ বুঝি ৪-৫ সপ্তাহ গড়াবে, কিন্তু মাত্র ৪ দিনের মাথায় তাদের সেই মাস্তানি একেবারে চূর্ণ হয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হিসাব বলছে মাত্র ৪ দিনে প্রায় $২০০ কোটি সামরিক ক্ষতির মুখে পড়ে যুক্তরাষ্ট্র এখন চরম অর্থ সংকটে পড়ার পথে। তাদের কোটি কোটি টাকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কাতারের আলু উদাইদ মার্কিন বিমান ঘাঁটিতে স্থাপিত প্রায় $১.১ বিলিয়ন মূল্যের একটি রাডার একেবারে অকেজো করে দিয়েছে ইরান। কুয়েতের ঘাঁটিতে থাকা ৩টি মার্কিন এফি স্ট্রাইক ইগল যুদ্ধবিমান পুরোপুরি নিঃশেষণে দেওয়া হয়েছে, যার বাজার মূল্য প্রায় $২৮২ মিলিয়ন। বাহারিনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে আঘাত হেনে ২টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল এবং কয়েকটি ভবন ধসাই দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। এমনকি সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস এলাকায় মোতায়েন থাকা অত্যাধুনিক থ্যাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রাডারও ধ্বংস করার দাবি করেছে তেহরান। তেলেবিভে যেভাবে মিসাইল বৃষ্টি হচ্ছে, তাতে নেতানিয়াহুর রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা এখন রীতিমতো নাকানি খাচ্ছে। যুদ্ধ যদি এভাবে আরও কয়েকদিন চলতে থাকে, তাহলে ট্রাম্পের পক্ষে ইরানের সাথে এই যুদ্ধ চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। ট্রাম্প প্রশাসনের এখন একেবারে লেজ গুটিয়ে পালানোর দশা। অন্যের ঘাড়ে পা রেখে উপরে ওঠার যে নোংরা কুবুদ্ধি আরব রাষ্ট্রগুলো করেছিল, তার জন্য এখন তাদেরই মরণ ঘণ্টা বাজতে শুরু করেছে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে খুশি করতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে রিয়াদ। যে শয়তানি চাল তারা চেলেছিল, তা এখন তাদেরই গলায় ফাঁস হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনগুলোতে এই গাদ্দারির জন্য তাদের যে কি পরিমাণ ঘোল খেতে হবে, তা খুব শিগগিরই গোটা বিশ্ব দেখতে পাবে। ঘরে ঢুকে এমন বেইমানি করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ওই মির্জাফররা। যুদ্ধ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে খুব শিগগিরই এই লুটেরা আর মির্জাফরদের লেজ গুটিয়ে পালানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। মধ্যপ্রাচ্যের এই নয়া সমীকরণে ইরান বুঝিয়ে দিয়েছে যে তারা কাউকে পাত্তা দিচ্ছে না। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে একেবারে তুলধুনো করে ইরান যে দাঁত ভাঙা জবাব দিচ্ছে, তা দেখে গোটা বিশ্ব এখন আকাশ থেকে পড়ছে।